আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাহফুজ আলমের সঙ্গে সেই বোতল নিক্ষেপকারী হুসাইনের একটা ছবি রিসেন্টলি ব্যাপক পরিমাণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ছবিটা দেখার পরে নেটিজেনরা কিন্তু মাহফুজ আলমকে সমালোচনা করে অনেক মন্তব্য করতেছে। প্রিয় দর্শক, অনেকেই বলতেছে যে মাহফুজ আলম নাকি শেখ হাসিনার মতন অভিনয় শুরু করে দিয়েছে। শেখ হাসিনা জুলাই আগস্টে আপনারা জানেন যে সর্বপ্রথম আবু সাইদ যখন হত্যা হয়, পরবর্তীকালে শেখ হাসিনা আবু সাইদের ফ্যামিলিদেরকে ডিবির মাধ্যমে তাদেরকে তুলে নিয়ে এসে তাদের প্রতি সহানুভূতি দেখায়, তাদেরকে আর্থিক সহযোগিতা করে। তো হাসিনা ছিল ওই সময় সবচাইতে বড় অভিনেত্রী, যার অভিনয়ের কাছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সমস্ত নারীরা কিন্তু ফেল খেয়ে গিয়েছিলেন। নিজে হত্যা করে এরপরে তার ফ্যামিলিদেরকে ডেকে এনে সহানুভূতি দেওয়া, এটাতে কত বড় ধরনের একটা প্রতারণা এবং কত বড় একটা বাটপারি, সেটা হাসিনার কাছ থেকে আমার মনে হয় এই মাহফুজ শিখেছে। প্রিয় দর্শক, এই জন্য মাহফুজকে অনেকেই বলতেছে যে তোমার যদি এতই সহানুভূতি থাকে তাহলে ডিবি দিয়ে এই হুসাইনকে বাড়ি থেকে তুলে আনার কী প্রয়োজন ছিল, আর তাকে জিজ্ঞাসাবাদ করে আবার ছেড়ে দিয়ে তার সঙ্গে ছবি তোলার কী প্রয়োজন ছিল, এই প্রশ্ন কিন্তু অনেকেই করতেছেন। প্রিয় দর্শক, মাহফুজ আলমের এই ছবি দেখে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান ভাই একটা মন্তব্য করেছে, আপনার প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাহফুজ আলমকে অসংখ্য ধন্যবাদ, পুলিশ দিয়ে জবি শিক্ষার্থীকে গ্রেপ্তার করিয়ে আবার নিজে গিয়ে সারিয়ে আনার জন্য। আগে আমরা থ্যাংক ইউ পিএম বলতাম, এখন আমরা বলবো থ্যাংক ইউ অনারেবল মিনিস্টার। জনগণের বাহাবা পাওয়ার এই টেকনিক আপনারা শিখতে পারেন। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হয়ে ঝাড়ো। খুব চমৎকার একটি গানের লাইন এখানে যুক্ত করে দিয়েছে রাশেদ ভাই। তো আসলে মাহফুজ ভাইয়ের এই ছবিটি দেখার পরে কিন্তু আমার কাছেও খুব ভালো লাগছে। মাহফুজ ভাই যদি তার ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসে, জামাত শিবির সম্পর্কে তার যে ধারণা এবং চিন্তা ভাবনা, যে হিংস্রাত্মক মনোভাব, সেই পথ থেকেও যদি সে ফিরে এসে যদি জামাত শিবির সম্পর্কে পজিটিভ পোস্ট করে, তাহলে কিন্তু জামাত শিবিরের ভাইরা তাকে সাদরে গ্রহণ করবে। কারণ মাহফুজের সাথে শত্রুতা করে কিন্তু কোনো লাভ নাই। এই জন্য মাহফুজ আলমকে আমি একটা পরামর্শ দেবো, এই দ্বন্দ্ব মেটানো, যেহেতু আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও না এবং সরকারেও আপনি দীর্ঘদিন থাকতে পারবেন না, আপনার চিন্তা করা দরকার যে সরকার যেহেতু সামনে আপনার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবে, তো নির্বাচন হয়ে গেলে পরে কিন্তু আপনি আর সরকার থাকবেন না। তো আপনাকে বুঝতে হবে দেশের মানুষের ভালোবাসা পাইতে হবে, জামাত শিবিরের সাপোর্ট পাইতে হবে। আপনাকে আপনার নিজের ভবিষ্যতের জন্য হলেও আপনার উচিত জামাত শিবিরের কাছে ক্ষমা চাওয়া এবং পিছনের যে হিংসাত্মক মনোভাব আপনি প্রকাশ করেছেন সেটা থেকে ফিরে এসে তওবা করে আপনাকে ভালো হয়ে যাওয়া। না হলে দেখা যাবে যখন আপনি সরকার থেকে বাদ হয়ে যাবেন, দেশের মানুষ আপনাকে ভালোভাবে দেখবে না, ঘৃণা করবে, আপনাকে কেউ সাপোর্ট করবে না, আপনার সঙ্গে কেউ কথা বলবে না, আপনি তখন লজ্জিত হবেন, অপমানিত হবেন। এখন তো আপনি ক্ষমতা আছেন, তারপর আপনারা দেখতেছেন জবি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কীভাবে আপনাকে বোতলকাণ্ডে কীভাবে আপনার অপমান করেছে, অপদস্থ করেছে। তো এই অপমান, এই অপদস্থ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমতা দিয়েছে। তো ক্ষমতার আসনে বসায় আবার অপমানিত, লাঞ্ছিত আল্লাহ রব্বুল আলমিনও কিন্তু করেন। তো আমরা চাই যে আপনি ক্ষমতায় বসে থেকে লাঞ্ছনার শিকার না হন এবং ক্ষমতার বাইরে গিয়েও যাতে লাঞ্ছনার শিকার না হন। কারণ আপনাকে বলা হয় জামাত শিবিরের একজন লোক এবং আপনি নাকি সেই ফোকাস কোচিং সেন্টারে জামাত শিবিরের সঙ্গে ছিলেন, শিবিরের একজন কর্মী ছিলেন, শিবিরের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়ে আজকে আপনি এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পেয়েছেন। সেই শিবিরের অবদান নিয়েই আজকে সেই শিবির কোঠায় আজকে আপনি উপদেষ্টা মণ্ডলীতে আজকে তথ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। অতএব আপনাকে শিবিরের এই কৃতজ্ঞতা আপনাকে প্রকাশ করতে হবে, স্বীকার করতে হবে। শুধু শুধু শিবিরের বিরুদ্ধে লাগিয়ে আপনার লাভ হবে না। কারণ বাংলাদেশের 17 বছর ধরে খুনি হাসিনাই পারলো না শিবিরের বিরুদ্ধে অপপ্রচার করে তার বিরুদ্ধে লেগে শিবিরকে ধ্বংস করতে, সেখানে আপনি মাহফুজ আলম কে? আপনি মাহফুজ আলমকে তৈরি করেছে তো শিবির। তা আপনাকে যারা তৈরি করেছে, আপনাকে যারা এই পর্যায়ে নিয়ে এসেছে এবং যাদের অবদান আছে আপনার পিছনে, তাদেরকে কিভাবে আপনি অস্বীকার করেন, তাদের বিরুদ্ধে কিভাবে আপনি লাগেন, তাদেরকে কিভাবে আপনি হুমকি দেন, এটা আসলে আমরা মেনে নিতে পারি না। এই জন্য মাহফুজ আলমকে বলবো নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে আপনি ফিরে আসেন, আপনাকে বাংলাদেশ জামাত ইসলামের শিবিরের লোকজন আপনাকে সাদর গ্রহণ করবে। আর বাস্তবিক অর্থেই যদি আপনি আসলে এই হুসাইনের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, মহব্বত থাকে এবং সেই জায়গা থেকে যদি আপনি তাকে ছেড়ে দিয়ে থাকেন, তাহলে নেক্সট আর কোনো অভিনয় করেন না। কারণ আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু বিতর্কিত হচ্ছে। এজন্য মাহফুজ আলমকে বলবো নিঃশর্তভাবে জামাত শিবিরের কাছে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসার জন্য।